শেরপুরে হিজড়া জনগোষ্ঠীদের সরকারি আবাসনে দুর্বৃত্তদের হামলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থার আয়োজনে অতর্কিত হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন হিজড়া জনগোষ্ঠীরা। হিজড়ারা বলেন, শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চক আন্ধারিয়া সুতিরপাড় এলাকায় হিজড়া জনগোষ্ঠীদের আবাসনের মধ্যরাতে হঠাৎ দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে হিজড়াদের বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। হিজড়া জনগোষ্ঠী তারা প্রাণের ভয়ে আবাসন থেকে পালিয়ে যায়। পরে রাত 2টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেন। পরে জেলা প্রশাসক থানায় মামলা করার পরামর্শ দেন। এ বিষয়ে শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুল হাসান বলেন, ঘটনার বিষয়ে ইতিমধ্যে সেনাবাহিনী এবং পুলিশ তাদের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছে। আমি তাদেরকে একটি মামলা দায়েরের জন্য বলেছি। মামলা করলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এই বাংলাদেশ সরকার পতনের পর গত 5 আগস্টের পর ওনারা পদ্ধতি নিচ্ছে যে আমাদের ওখান থেকে হুমকি দিয়া যেভাবে হোক ভাঙচুর করে তারা দিবে। এখন আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমরা একজন আরাগোনা দিয়া কত কিছু দিয়া বন্ধ দিয়া পালায় আসছি, জানেন না এমন ভাবে দৌড়া রহুয়া হইয়া কুসুমাটি হইয়া তারপর আমরা এখানে আইসা অবস্থান নিয়েছি। তার মতো কোনো কিছু নিয়ে যেতে পারি না, যেটা আছে সত্যতা পরনো এই নিয়ে বাড়াইছি, গর্দ সব ফালাইছে, সবকিছু ওরা যার যে মন মতো দিচ্ছে, ফ্রিজ টিজ সব পুকুরে ফালাই দিচ্ছে, ঢেলে বিছনাপত্র জ্বালাই দিচ্ছে, পুড়ে হালাইছে, যার যে মাথা নেওয়া দরকার কাপড় সব নিয়ে গেছে, এলইডি টেলিডি যা আছে দাম দাউনি আছে। তো আমাদেরও তো আমরা হিজড়া, আমাদের মানুষ, আমাদেরও তো একটা জীবনের ভয় আছে। আমরা তাদের বিরুদ্ধে মামলা করে এইমাত্র আমরা আসলাম। এখন আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতেছি তাদের গ্রেপ্তারের দাবিতে এবং তাদের শাস্তির দাবিতে। আর আমরা যেন সসম্মান মতো আমাদের সবকিছু আবারও ফিরে পাই, আমরা যেন আমাদের থাকার মাথা গোজার সেই জায়গাটুকু আবারও আমরা পাই, এই দাবি জানিয়ে